আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনানী একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এইচএসসি সরলরেখা চ্যাপ্টারের প্রথম পত্রের 3.6 এর পর্ব 3-এ আমরা দ্বিতীয় নাম্বার যে ফর্মুলাটি আমাদের লিখেছি সেই দ্বিতীয় নাম্বার ফর্মুলা প্রমাণ করব। দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, একটা ঢালের মাধ্যমে আরেকটি সহগদ্বয়ের মাধ্যমে কিভাবে বের করা যায় সেই বিষয়টা আমরা এই ভিডিওতে প্রমাণ করব। গত পর্বে আমরা দুটি সরলরেখার কিভাবে ছেদবিন্দু বের করতে হয় তা আমরা প্রয়োগ করেছিলাম। তো ওকে, আমরা এটা সলভ করার জন্য আমরা যে কাজটা করব, তো এখানে আমরা ধরে নিব যে আমাদের প্রথমে তো অক্ষটা থাকবে এক্স ও এক্স প্রাইম, এটা আমাদের এক্স অক্ষ, আর একটা আমরা বিবেচনা করে নিচ্ছি ওয়াই ও ওয়াই প্রাইম, এটা আমাদের ওয়াই অক্ষ। দেন এরপরে সরলরেখাগুলো আমরা ধরে নিচ্ছি যে এ এবং বি দুটি আমাদের সরলরেখা, আরেকটি এই সরলরেখাটা সিডি। আর এই সরলরেখা দুটার অন্তর্ভুক্ত কোণ মানে এই অংশে তারা ইন্ডিকেট করেছে, এই একটা কোণ তৈরি করেছে। ধরে নিচ্ছি এই কোণটা থিটা পরিমাণ কোণ। এখন আমাদের টার্গেট এটা কত ডিগ্রি কোণ ক্রিয়েট করেছে, অথবা যদি এই কোণটাও তো হতে পারতো, আমরা চাচ্ছি এই অন্তর্ভুক্ত কোণ এই কোণের মানও কত আমরা এটা বের করে নিতে চাচ্ছি। তো এটাই বের করার আমাদের এই পার্টের আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। তো সলিউশন করার জন্য আমরা প্রথমেই ধরে নিব এইটা পরিমাণ থিটা পরিমাণ কোণ, আর এটা আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ তৈরি করেছে, এই একটা কোণ, এই কোণটার নাম দিচ্ছে থিটা সাব 1 পরিমাণ কোণ। আর এখানে আরও একটা কোণ ক্রিয়েট করেছে, এই কোণটার নাম দিচ্ছি থিটা সাব 2 পরিমাণ কোণ। এখন আমরা জানতে চাচ্ছি এই কোণটার মান কত। আমরা এর আগে পর্বে আমরা প্রমাণ করেছিলাম যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে বলা হয় ঢাল। তাহলে ঢাল এম সমান আমরা পেয়েছিলাম ট্যান থিটা। এখানে যেহেতু আমাদের তিনটা কোণ ক্রিয়েট হয়েছে, তো আমরা যদি থিটা সাব 1 কোণের জন্য আমরা যদি ঢাল বের করতে চাই, তাহলে থিটা সাব 1 এই কোণের জন্য বের করতে যদি চাই, তাহলে আমাদের এখানে ঢাল মানে এম সমান তো আমরা ট্যান থিটা সবাই আমরা জানি ট্যান থিটা, বাট এখানে যদি থিটা 1 পরিমাণ কোণের জন্য, তাই এখানে থিটা সাব 1 ধরে নিচ্ছি, আর ঢালটা আমরা M1 ধরে নিচ্ছি। দেন এটার জন্য ঢাল কি হবে, তাহলে এম সাব 2 ইকুয়ালস টু ট্যান থিটা সাব 2 পরিমাণ কোণ। তাহলে আমরা এখানে দুইটা অংশ পেয়ে গিয়েছি যে M1 সমান ট্যান থিটা 1 আর ডিভাইডেড ট্যান থিটা 2। এখন আমাদের এখান থেকে এই অন্তর্ভুক্ত কোণের মানটা বের করে নিয়ে আসতে হবে। সো এটা বের করার জন্য আমরা জ্যামিতির ক্ষেত্রে আরেকটি ফর্মুলা সবাই আমরা ইউজ করি, যে আমি ধরে নিচ্ছি এটা একটা আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজটার যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করাই, এই অংশটা আমরা বাড়ে নিলাম, তাহলে এটা আমাদের সেই বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা ক্লাস 9-10-এর আসলে জ্যামিতি থেকে বিষয়গুলো আমরা জানি, 6-7 থেকেও জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। তো এখানে আমাদের এই কোণটা যদি থিটা সাব 1 পরিমাণ কোণ হয়, এটা যদি থিটা পরিমাণ কোণ হয়, আর এটা যদি থিটা সাব 2 পরিমাণ কোণ হয়, তাহলে আমাদের কি হবে, আমরা বলতে পারি যে থিটা এই দুটো কোণের যোগফল তাহলে কি হবে, যে থিটা প্লাস থিটা সাব 2 ইকুয়ালস টু আমাদের এই থিটা 1 পরিমাণ কোণ। কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখান থেকে আমরা কার মানটা জানতে চাচ্ছি, এখান থেকে জানতে চাচ্ছি থিটা পরিমাণ কোণটা কত। তাই থিটা পরিমাণ কোণটা হবে, এখানে আমাদের জাস্ট পক্ষ চেঞ্জ হবে, মাইনাস থিটা সাব 2 পরিমাণ কোণ। দেন এখন এখান থেকে আমরা যেহেতু ট্যানের মান দিয়ে করতে চাচ্ছি, এখানে ঢাল বের করে নিয়ে আসছি, তাই আমরা এটা সলভ করার জন্য উভয় পাশে আমরা ট্যান ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে ট্যান থিটা, আর এখানেও ট্যান থিটা সাব 1 মাইনাস থিটা সাব 2। দেন এখন কাজটা এখানে ট্যান থিটা, আর এখানে ট্যান এ মাইনাস বি। আমরা ট্যান এ মাইনাস বির ফর্মুলা কি জানি, ট্যান এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এই সেই ফর্মুলাটা আমরা সবাই জানি যে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। তো এখানে আমরা ট্যান এ আর বির পরিবর্তে বসবে থিটা সাব 1 আর একটা থিটা সাব 2 দিয়ে আমাদের এক্সাইটেড হবে। তাহলে আমরা এখানে সূত্রটা লিখেছি, আশা করি আপনারা সবাই সূত্র লাইনটা লেখা বুঝতে পেরেছেন। দেন বা আমাদের ট্যান থিটা ইকুয়ালস টু, এখন আমরা ট্যান থিটা সাব 1-এর মান এখানে কত বের করে নিয়েছি, এম সাব 1, তাই এম সাব 1 মাইনাস থিটা সাব 2-র মান কত, এম সাব 2 ডিভাইডেড 1 প্লাস ট্যান থিটা 1-এর মান কত, M1 ইন্টু ট্যান থিটা 2-র মান কত, M2।
তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে এটা আমরা থিটার যে মানটা রয়েছে তা আমরা পেয়ে গিয়েছি। এখন এখানে থিটাটা কোন অ্যাঙ্গেলটা আমরা নিয়েছি, আমরা এই অ্যাঙ্গেলটা নিয়েছি। যদি এই অ্যাঙ্গেলটা আমরা নেই তাহলে কি হবে, এটা একটা স্ট্রেট লাইন মানে সরলরেখা। তাহলে এটা সরলরেখা মানে কত, যে 180 মাইনাস হচ্ছে সামথিং 180 মাইনাস থিটা মানে কত, পাই মাইনাস সামথিং। আমরা 180কে আমরা রেডিয়ানে জানি যে 180 মানে পাই মাইনাস সামথিং দিয়ে আমরা এটা প্রকাশ করব। তাহলে এই থিটাটা আমাদের যেহেতু এখানে আমরা থিটাটা নিচ্ছিলাম, এটা যদি ট্যান আমাদের অংশটা আমরা নিয়ে কাজ করতে চাই তাহলে এই অংশের পরিবর্তে জাস্ট কত বসবে আমাদের, যে ট্যান এই অংশের আমরা দিব শুধু ট্যান পাই মাইনাস সামথিং। এখন ট্যান পাই মাইনাস সামথিং মানে কি, আমরা 9-10 থেকে আসলে আমরা এই বিষয়গুলোর সাথে সবাই অবহিত আছি যে এটা কার বাড়িতে অবস্থান করে। আমরা দেখতে পাচ্ছি 180 2 নাম্বার, এখান থেকে কিছু ব্যাগ মানে প্রথম 2 নাম্বার বাড়িতে অবস্থান করে। 2 নাম্বার বাড়িটা হচ্ছে সাইন কোসেক, সাইন কোসেকের বাড়ি আসছে ট্যান ওনের বাড়ি, তাই মাইনাস, এটা জোর তাই পরিবর্তন নাই, তাই ট্যান ঠিকই থাকবে আর সামথিংটা বসে যাবে মানে মাইনাস ট্যান থিটা। তাহলে এখান থেকে আমাদের যে বিষয়টা পাচ্ছি মাইনাস ট্যান থিটা, তাহলে এখানে যদি থিটা ইকুয়াল টু হয় তাহলে মাইনাস ট্যান ইনভার্স এটা হবে। তার মানে এই অংশটা আবারও আর একটা দাঁড়ায় যে থিটা ইকুয়ালস টু মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে এটা আর একটা আমরা ফর্মুলা পাচ্ছি। তাহলে সহজ কথায় আমরা এখান থেকে সরাসরি বলতে পারি যে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস ট্যান ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে আমি আশা করব আপনারা সবাই আমাদের এই ভিডিওটার মাধ্যমে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কীভাবে বের করতে হয় সে বিষয়টা আমরা জেনে গিয়েছি। তাহলে প্রথমত আমরা এখানে যেটা জানলাম যে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ ঢালের মাধ্যমে ট্যান থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন এটা যদি সহগ দেওয়ার মাধ্যম হয় তাহলে আমরা কিভাবে বের করতে পারবো এই বিষয়টা এখন আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আলোচনা করা আমাদের একেবারে সহজ বিষয়। তো আমরা দুইটি সরলরেখার সাধারণ বিন্দুগুলো ধরে নিব। আমরা দুইটি সরলরেখা ধরে নিচ্ছি, একটা a sub 1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 আর একটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, দুইটা আমরা স্ট্রেট লাইন ধরে নিচ্ছি। তাহলে এই প্রথম স্ট্রেট লাইনটার ঢাল কত হবে, তাহলে প্রথম স্ট্রেট লাইনটার ঢাল আমরা যদি বিন্দুর মাধ্যমে বের করতে চাই আমরা সবাই জানি যে কিভাবে বের করতে হয়। তাহলে মাইনাস এক্সের সহগ বাই ওয়াইয়ের সহগ, মাইনাস এক্সের সহগ হচ্ছে মাইনাস a sub 1 আর ওয়াইয়ের সহগ হচ্ছে b sub 1। আর এটার ক্ষেত্রেও ঢাল m sub 2 ইকুয়ালস টু কত হবে, মাইনাস এক্সের সহগ হচ্ছে a sub 2 আর ওয়াইয়ের সহগ হচ্ছে b sub 1। তো এখানে ঢাল দুটো আমরা পেয়ে গেছি। আমরা একটু আগেই ঢালের যে ফর্মুলাটা আমরা প্রমাণ করেছি একটু আগেই, আমরা থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2, আমরা ওই অংশে এখন এই মানগুলো ইনপুট করব। এখন তাহলে মানটা আমরা ইনপুট করে দেই। তাহলে এখানে আমরা মানগুলি ইনপুট করে দিয়েছি, এই অংশটার মান আমরা বসাই দিয়েছি। m1 এর মান মাইনাস a1 বাই b1 আর এখানে মাইনাস m আছে প্লাস a2 বাই b1। আর এখানে যদি আমরা লসাগু করি তাহলে মাইনাস a1 b1 প্লাস a2 b1, সরি এখানে আমাদের 2 ছিল তাই a1 b2 হবে, নিচে অবশ্যই b1 b2 হবে, আমরা এটা সবাই ভালোভাবে জানি। তো এখানে লসাগু যদি আমরা করতে চাই তাহলে এখানে b1 b2 হবে এখানে আমাদের, এই অংশের লেখা একটু ভুল হয়েছে। ওকে, তাহলে এখানে আমাদের কি হবে, লসাগু যদি করে দেই তাহলে এখানে b1 b2 হবে, b1 b2 আর এখানে মাইনাস আছে প্লাস হবে, এটা উঠে যাবে, তো প্লাস হচ্ছে a1 a2 হবে। দেন আমরা এখন এটা যদি আমরা গুণ করে দেই তাহলে নিচের এই পোর্শনটা কাটা যাবে। আর এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে প্লাস মাইনাস ট্যান ইনভার্স, সাজিয়ে যদি লিখি তাহলে এখানে a2 b1 মাইনাস a1 b sub 2 ডিভাইডেড এখানে a1টা আগে লিখি a1 a2 প্লাস b1 b2। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় ঢালের মাধ্যমে যে সমীকরণটা তা আমরা প্রমাণ করতে পেরেছি।
আশা করব আপনারা সবাই আমাদের এই ভিডিওটার মাধ্যমে কিভাবে সরলরেখার ঢালটা বের করে নিতে হয় আমরা এই বিষয়টা আমরা একদম ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে পেরেছি, কারণ এই দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণের মানটা এই ফর্মেটে আমরা বের করতে পারবো। আর এই ভিডিওটা আমি একবার তৈরি করেছিলাম, বাট আমাদের 3বার করে ভিডিওটা তৈরি করেছিলাম, আসলে 3বারই সাউন্ড সমস্যার জন্য আসলে আমাদেরকে বাদ দিতে হয়েছিল। তাই আমরা যে পিডিএফ ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করব, সেখানে আমি এই পিডিএফ ফাইলের এই পেজটা অবশ্যই প্রোভাইড করব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন আমাদের পরবর্তী পর্বগুলোতে। সো এর পরবর্তী পর্বে আমরা পরবর্তীতে এই সংক্রান্ত যে ম্যাথ রয়েছে আমরা এই সংক্রান্ত ম্যাথের কিছু উদাহরণ সলিউশন করব। তো সেই পর্বটা দেখার আমন্ত্রণ জানিয়ে পর্বটি এখানে শেষ করছি। আর তার আগে আপনারা যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেননি বা আমাদের পুস্তি প্রোগ্রামে জয়েন করেনি, আপনারা আমাদের পুস্তি প্রোগ্রামে জয়েন করতে পারেন।